লাভবার্ডের খাঁচায় কি কি দিবেন? অনেকেই জানতে চেয়েছেন লাভবার্ডের খাঁচায় কি কি দিতে হয়। আজকের এপিসোডে আমরা জানব লাভবার্ডের খাঁচায় ডিম বাচ্চা করার জন্য কি কি দিতে হবে। দামি পাখির মধ্যে একটি হলো লাভবার্ড। এই ডিম বাচ্চা করার জন্য খাঁচায় কী দিলে দ্রুত ডিম বাচ্চা করবে তা আজকে আপনারা জানতে চলেছেন। অজানা তথ্য জানতে চলেছেন যা খুব কম মানুষই জানে। এই ভিডিওতে দেখানো তথ্য লাভবার্ড পাখির জন্য প্রযোজ্য, তাই কোনো স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। কোনো অংশ বাদ পড়লে আপনার পাখির ডিম বাচ্চা করানোর ক্ষেত্রে সেটি বাধা হতে পারে অথবা ডিম বাচ্চা নাও করতে পারে। লাভবার্ড একটি সুন্দর পাখি, এর ডাক অনেক সুন্দর। আপনি লাভবার্ডের ডাক শুনে মুগ্ধ হয়ে যাবেন। পোষা পাখির মধ্যে অন্যতম হলো লাভবার্ড। এর সঙ্গ থাকলে আপনার ক্লান্ত বোধ হবে না। লাভবার্ডের মধ্যে এমন কিছু মিউটেশন আছে যা দেখলে আপনি চোখ সরাতে পারবেন না। কিছু কিছু লাভবার্ড রয়েছে যা মানুষের সাথে খুব সহজে মিশে যায় ও সহজেই পোষ মানে। আপনি যদি ভালোবেসে এদের ট্রেনিং করান তাহলে এরা সবসময় আপনার সাথেই থাকবে, অর্থাৎ আপনি সঙ্গে নিয়ে ঘুরতে পারবেন। এরা সারা জীবনের জন্য সঙ্গী বেছে নেয়। জীবনের সঙ্গীর সঙ্গ এরা মৃত্যু পর্যন্তও ছাড়ে না। এরা কখনোই একা থাকতে পছন্দ করে না। এদের মধ্যে কেউ হারিয়ে গেলে এরা তার জন্য শোক প্রকাশ করে থাকে। জীবনসঙ্গীর মৃত্যুতে এরা খুব কষ্ট পেয়ে থাকে এবং খুব সহজে অন্য পাখির সাথে জোড়া তৈরি করে না। লাভবার্ড বিভিন্ন প্রজাতির পাখি বিভিন্নভাবে খাঁচা তৈরি করে ও থাকতে পছন্দ করে, কিন্তু খাঁচায় লাভবার্ড পালনের জন্য খাঁচায় খেজুরের পাতা নিয়ে তা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে শক্ত করে এক কোণায় বেঁধে দিতে হবে। লাভবার্ড সেই পাতা ছিঁড়ে হাঁড়ি বা ব্রিডিং বক্সে নিয়ে গিয়ে নিজেই তৈরি করে নেবে। আপনি চাইলে সুপারির গাছের পাতাও দিতে পারেন। সুপারির গাছের পাতা লাভবার্ডের খেলনার জন্য কাজে লাগবে এবং যদি আপনার পাখি মনে করে সে সুপারি পাতা দিয়ে ডিম বাচ্চা করার জন্য খাঁচা তৈরি করবে তাহলে সে নিজেই নিয়ে নেবে। আজকের ভিডিও কেমন লাগলো? আশা করি অজানা কিছু তথ্য জেনে আপনার লাভবার্ডের ডিম বাচ্চা করানোর জন্য কাজে লাগবে। আপনার শখের পাখি বা খামারের সার্বিক কোনো উন্নতি কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।